ঈদ উৎসবের নামে ব্যান্ড পার্টি বাজিয়ে ঢোল পিটিয়ে এক ভয়ঙ্কর সংস্কৃতি আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হলো। মূর্তি নিয়ে মুসলিমরা সারা মাস রোজা রেখে মিছিল করছে। কি ভয়ঙ্কর অপসংস্কৃতির ষড়যন্ত্র। আগামী ঈদে আরও জাঁকজমকভাবে এই ধরনের আয়োজন হবে বলে বলা হয়েছে। এই যে মূর্তি নিয়ে মিছিল হলো, মাথায় টুপি দিয়ে মূর্তির পাশে সেলফি তুলছে সবাই। আমরা কি কেউ চেয়েছিলাম যে আমাদের ঈদ মিছিল বা ঈদ উৎসব মূর্তি নিয়ে হবে? আগামী বছর নাকি আরও জাঁকজমকপূর্ণভাবে এই ঈদ মিছিল হবে। আমার প্রশ্ন হলো, ঈদ মিছিলে এই মূর্তি ঢুকানোর জন্য কেউ কি ক্ষমা চেয়েছে? কেউ কি বলেছে এই মূর্তি ঢুকানো ঠিক হয় নাই? আমি তো দেখেছি যে নাসির উদ্দিন হোজ্জা তার মূর্তি গাধার পিঠে উল্টা করে, এইটা যৌক্তিক কি যৌক্তিক না এর পক্ষে যুক্তি হয়েছে, কিন্তু ঈদ র্যালিতে মূর্তিটাই যে গ্রহণযোগ্য না এই আলোচনা কি হয়েছে? কেউ কি বলেছে এই মূর্তি দিয়ে আমরা ঠিক করি নাই এবং সামনের ঈদে এই মূর্তি থাকবে না এই গ্যারান্টি কেউ দিয়েছে? আমি দেখি নাই। আপনারা কি দেখেছেন কেউ বলেছে এই মূর্তিগুলো দেওয়া এখানে ভুল হয়েছে? আমি দেখি নাই। আমার একটা কথা, সামনের ঈদে যে বা যারা এই মূর্তি ঈদ র্যালিতে ঢোকানোর চেষ্টা করবে তাদেরকে আমি প্রতিহত করব। আপনারা কারা কারা এই প্রতিহত করার সময় আমাদের সঙ্গে থাকবেন জানাবেন। প্রতিহত করা হবে আবার যদি ঈদ র্যালিতে এসব মূর্তি ঢুকানো হয়। আমরা বারবার বলছি যে এই বাম নাস্তিকদের মোটোটা আপনারা বোঝেন, ফরহাদ মাজহারের মোটোটা আপনারা বোঝেন। ইসলামে সারা মাস কষ্ট করে রোজা করলাম, রোজা শেষে সব কিছু নষ্ট করে দিল আমাদের ঈদ মিছিলে ঈদ উৎসবে মূর্তি ঢুকিয়ে। এদের চিন্তা এবং ভাবাদর্শ যদি আপনারা বুঝতে না পারেন তাহলে এদেরকে আপনারা রোধ করতে পারবেন না। আমরা এই ঈদকে কেন্দ্র করে যেই উল্লাস ছিল, আমাদের অনেক ভাই ব্রাদার এই ঈদ মিছিলে অংশ নিয়েছিলেন, ইনস্ট্যান্ট আনন্দ লেগেছে, ভালো লেগেছে, কিন্তু পরবর্তীতে যখন দেখলেন ভিডিও লাইভ ক্যামেরায় এত